কোনো একটা খাবারের এত রিভিউ দেখলে আপনারও কি মনে হয় আচ্ছা এবার নিজে গিয়ে ট্রাই করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই একটু বাইরে ঘোরাঘুরি আর ভালো কিছু খাওয়ার একটা আলাদা প্ল্যান থাকেই। তাই ভাবলাম আজকে পিৎজা খেতে যাওয়া যাক। কিছুদিন ধরে আমরা যখনই রিলস স্ক্রল করি তখন মিরপুরের একটা পিৎজা এর ভিডিও বারবার সামনে আসে। শুধু একটা দুইটা না, অনেকেই সেই পিৎজা নিয়ে এত সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছিল যে আমাদেরও কিউরিওসিটি হয়ে গেল আসলে পিৎজাটা কেমন। বিশেষ করে আমার হাজবেন্ড তো পিৎজা লাভার, তাই ওকে যখন বললাম এই পিৎজাটা নাকি অনেকেই রেকমেন্ডেড করছে, তখন আর দেরি করার কোনো কারণই ছিল না। তাই আমরা চলে আসলাম মিরপুরের সেই পিৎজা টাইম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা খুবই ছোট ছিল, তবে ওয়েল ডেকোরেটেড ছিল। আমাদেরকে দুইটা মেনু কার্ড দেওয়া হয়েছিল। বড় মেনু কার্ডে অনেকগুলো ফুডের আইটেম ছিল, বাট একটাও ফুড সেখানে অ্যাভেলেবেল ছিল না পিৎজা ছাড়া। আর ছোট কার্ডটা ছিল অফার মেনু, যেখানে শুধু অফার প্রাইসের সব আইটেম ছিল, তবে সেখানেও শুধুমাত্র পিৎজাই অ্যাভেলেবেল ছিল। ড্রিঙ্কস এর মধ্যেও শুধু মিন্ট লেমনেডই ছিল, তাই আমাদের কাছে কোনো অপশনই ছিল না। আমরা মিন্ট লেমনেড আর দুইটা পিৎজা অর্ডার দিয়েছিলাম। এই লেমনেডটা খেয়ে আমি যে এক্সপ্রেশনটা দিয়েছি এটা দেখে আপনারা এটা ভাববেন না যে লেমনেড খেতে টেস্টি ছিল না। অ্যাকচুয়ালি লেমনেডটা অনেক বেশি ঠান্ডা ছিল, আর আমার অলরেডি ঠান্ডা লাগা ছিল, তার কারণে আমার এক্সপ্রেশনটা এরকম হয়েছিল যে অনেক বেশি ঠান্ডা। তবে সত্যি লেমনেড খেতে ভালো ছিল। আধা ঘন্টা ওয়েট করার পর আমাদের পিৎজাও চলে আসে। আমার হাজবেন্ড দিয়েছিল বারবিকিউ পিৎজা অর্ডার, আর আমি অর্ডার দিয়েছিলাম চিজ ইয়াম্মি পিৎজা। আমার হাজবেন্ডের বারবিকিউ পিৎজা ছাড়া অন্য কোনো পিৎজা ভালোই লাগে না, সবসময় বারবিকিউ পিৎজাই অর্ডার দেয়। পিৎজাগুলো টেস্ট করে দেখলাম গরম গরম পিৎজা ভালোই টেস্টি ছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, ইনফ্যাক্ট আমার হাজবেন্ডও পছন্দ করেছে। আমি কোনো ফেক রিভিউ দিচ্ছি না, একেবারে হনেস্ট রিভিউ দিচ্ছি, কারণ এটা কোনো প্রমোশন ভিডিও না। পিৎজাটা দেখতে যেমন টেম্পটিং লাগছিল, স্মেলটাও ছিল একদম মুখে পানি আসার মতন। চিজ, টপিং আর ওভারঅল টেস্ট সবকিছুই বেশ ভালো লেগেছে আমাদেরকে। সবশেষে বলবো, রিল দেখে পিৎজা টাইমে আসার ডিসিশন কিন্তু আমাদের জন্য খারাপ ছিল না, বরং বেশ ভালোই একটা ফ্রাইডে ফুড ডেট হয়ে গেল। পিৎজা খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়েই দেখি সামনে ফুচকা বিক্রি হচ্ছে, কিন্তু আমার হাজবেন্ড কোনোভাবেই এই ফুচকা খাওয়ার জন্য রাজি হচ্ছিল না, নাই আমাকে খাইতে দিচ্ছিল। আমি অনেক জোর এবং রিকোয়েস্ট করে এক প্লেট ফুচকা নিয়েছিলাম। আমি নিয়েছিলাম মিনি ফুচকা, আর আমি একা একাই খাচ্ছিলাম। আমার হাজবেন্ড যেমন পিৎজা লাভার, তেমনই আমি হলাম ফুচকা লাভার। ফুচকাটা খুবই ইয়াম্মি ছিল, বাট আমার হাজবেন্ড ট্রাইও করে নাই। যাই হোক, ফুচকাটা খাওয়ার পর আমরা চলে আসি আবার মেট্রো স্টেশনে। আমরা মেট্রোতে করে মিরপুরে এসেছিলাম, এখন মেট্রোতে করে আবার উত্তরায় চলে যাচ্ছি। আমার মেট্রো ভ্রমণ অনেক বেশি ভালো লাগে, আর আমার ছোট ছোট ভালো লাগার খেয়াল রাখে আমার হাজবেন্ড। আর গাড়িতে আমার একদমই ভালো লাগে না, আমার ক্লস্ট্রোফোবিয়া আছে, বমি বমি লাগে, একদম দম মনে হয় বন্ধ হয়ে যায়, তাই আমি গাড়িকে বেশিরভাগই অ্যাভয়েড করি। যাই হোক, আমরা চলে আসলাম রূপাইন সিটি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।